নমস্কার সকলকে। আজকের ভিডিওতে তোমাদেরকে আমি শেখাবো যে বাড়িতে বসে তোমরা কিভাবে কটন বল বানাবে নিজেরা। তো সবার ফার্স্টে যেটা লাগবে আমাদের সেটা হচ্ছে ডলি থ্রেড, যেটা তোমরা অনলাইন বা অফলাইন দুটো জায়গাতেই পেয়ে যাবে। এরপর একটা তুলি নিতে হবে। এখানে আমি যে তুলিটা ইউজ করছি সেটার নাম্বার রয়েছে 4, আর ডলি সুতোটাকে আমি 110 সেন্টিমিটার মাপে কেটে নিয়েছি। এরপর 20টা পাক আমি এইভাবেই দিচ্ছি যেভাবে দিচ্ছি, আর এই পাকটাকে একটু উঁচু করে দিতে হবে, সামান্য একটু উঁচু করে দিতে হবে, মানে একটা ঢিবির মতন যাতে তৈরি হয়। তারপর বাকি যতটা সুতো থাকবে সেই সুতোটাকে এইভাবে ওপর একবারে নিচে, একবার ওপর একবারে নিচে, এরকম ভাবে যতটা সুতো বাকি রয়ে গেছে আমাদের হাতে ততটাকেই পেঁচিয়ে যাব। এক্ষেত্রে আর গোনার কোনো দরকার নেই যে 20টা পাক বা 30টা পাক দিতে হবে, সেই সবের কোনো ব্যাপার নেই। তো যতটা সুতো থেকে যাবে ততটাকে জাস্ট এরকমভাবে পেঁচিয়ে যাবে। প্রথম যে লাইনটা দেবে সেটার পরপর যে লাইনগুলো রয়েছে সেই বরাবর জাস্ট সুতোটাকে ওপর নিচ করে পেঁচালেই কিন্তু পুরো কটন বলটা কমপ্লিট হয়ে যাবে। আর কটন বল তৈরি হয়ে যাওয়ার পরে এখানে একটু আঠা দিয়ে এই লাস্টের লেজটাকে আটকে দেব। আর পুরোটা কমপ্লিট হওয়ার পর তুলির গায়ে কটন বলটাকে বেশিক্ষণ কিন্তু আটকে রাখবো না, সঙ্গে সঙ্গে খুলে নেব, কারণ না হলে এটা তুলির গায়ে একদম শক্তভাবে আটকে যাবে, ভেতরে যেহেতু আঠা দেওয়া আছে। আর রেডি হওয়ার পর যাতে শেপটা পুরোপুরি গোল থাকে তাই আমি দুটো নখ দিয়ে এভাবে চেপে চেপে পুরোপুরি রাউন্ড শেপটা এনে নিলাম। এবার কটন বলটাকে আমি খুলে নেব। দেখো খুব সহজেই খুলে যাবে, বেশিক্ষণ আটকে রাখলে কিন্তু এটা খুব টাইটভাবে আটকে যাবে। ব্যাস, আমাদের কটন বল রেডি। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজকের মতন আসছি।